আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ভিডিওটা অবিবাহিত বোনদের জন্য। অবিবাহিত বোনেরা শবে কদরে তারা কি কি দোয়া করবেন, অবিবাহিত মেয়েদের দোয়া করার কিছু পরামর্শ আজকের এই ভিডিওতে শেয়ার করছি। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আবারও বলছি, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি, এই জন্য একটু সাবধান হতে হবে, কারণ অনেকেই নাম ছবি দিয়ে প্রতারণা করে, প্রতারক থেকে সাবধান। আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নাম্বার, বোনদের জন্য যে পরামর্শ, ধার্মিক এবং স্পিরিচুয়াল এবং তাকওয়াবান জীবনসঙ্গিনী চাইবেন আল্লাহর কাছে। সম্মান রেখেই বলছি, ধর্মীয় লেবাসদারি বহু মানুষেরই এই 3 গুণের অভাব রয়েছে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে শারীরিক ও মানসিক সুস্থ জীবন সঙ্গিনী দান করেন। তারপর সুদর্শন, লম্বা, জিম বডি, দাঁত সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, আর যা যা বাহ্যিক সুন্দর প্রয়োজন সবগুলাই যেন আল্লাহ পাক আপনাকে দান করেন। তৃতীয়ত, আল্লাহর কাছে যা চাইবেন, সুশিক্ষিত একজন জীবন সঙ্গিনী চাইবেন। তারপর বলবেন উচ্চশিক্ষিত হওয়ার কথা। উচ্চশিক্ষিত হলেই সবাই সুশিক্ষিত হয় না, তাই সুশিক্ষিত কল্যাণকর জ্ঞানের অধিকারী কাউকে চাইবেন। চতুর্থ, দায়িত্বশীল জীবন সঙ্গিনী চাইবেন। তারপর বলতে পারেন ধন কুবের মিলিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে, দায়িত্বশীল না হলেও ওই টাকা আপনার সামনে দিয়ে উড়ে যাবে, কিন্তু আপনার হাতে আসবে না। 5 নাম্বার, বিচক্ষণ, সুদর্শী, সাহসী, পরিশ্রমী, কর্মোদ্যমী জীবন সঙ্গিনী চাইবেন। 6 নাম্বার, কৌতুকবাজ, ধান্দাবাজ, রীতি রেওয়াজের আগে পিছনে নমনম করে চলে, এরকম পাত্র, এরকম পরিবার থেকে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। 7 নাম্বার, সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন জীবন সঙ্গিনী চাইবেন। 8 নাম্বার, রুচিশীল পরিপাটি জীবন সঙ্গিনী চাইবেন। 9 নাম্বার, সব জানতা নয়, কম জানে কিন্তু জানতে খুব আগ্রহী, সকল মানুষ থেকে বিনয়ের সাথে শেখার মানসিকতা রাখে, আমি জানি এমন উদ্যত নিয়ে চলে না, এমন কাউকে চাইবেন না। 10 নাম্বার, লজ্জাশীল জীবন সঙ্গিনী চাইবেন। পুরুষ তো কি হয়েছে, লজ্জা পুরুষের সৌন্দর্য। 11 নম্বর, সামাজিক, অতিথিপরায়ণ, পরোপকারকারী, দানশীল, মিতব্যয়ী জীবন সঙ্গিনী চাইবেন। 12 নম্বর, হাস্যোজ্জ্বল মানুষ চাইবেন। বাচাল স্বভাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। সর্বোপরি বিয়ে সহজ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর বৈবাহিক সম্পর্ক চাইবেন। শুধু দ্রুত বিয়ে হওয়ার দোয়া করলেই হবে না, বিস্তৃত আকারে ভেঙে ভেঙে বুঝে দোয়া করবেন। কত দ্রুত বিয়ে হবে সেটা বিষয় নয়, কার সাথে বিয়ে হচ্ছে, বিয়ে তো আল্লাহ পাক দেবেনই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়া খলাকনাকুম আজওয়াজা। এই আয়াতটা না, এই আয়াতটা, ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনার জোড়া আছে, দেরি হলেও আপনার বিয়ে হবে। তবে আল্লাহ পাক আপনাকে জোড়া ছাড়া সৃষ্টি করেননি। তবে আপনার বিয়েটা কার সাথে হচ্ছে এটা বড় বিষয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমি আবারও বলছি, যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই তো দোয়া এইভাবেই করবেন, এবং যারা জানেন না ওই বোনদেরকেও আপনার দোয়াটা একটু শিখিয়ে দিতে পারেন। হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো না, তবে আশা করছি আপনি এমন গুরুত্বপূর্ণ মূল্যবান কথা পাবেন হয়তোবা যা আপনি অন্য জায়গা থেকে শুনেননি। শুধু দ্রুত বিয়ের দোয়া আমি আগেও দিয়েছি, কিন্তু এমন ভিডিও আপনি হয়তো পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক ফরমান। এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।